আচ্ছা, তো একটা সিভি করব, তার জন্য আমরা ইলাস্ট্রেটর বেছে নিলাম। এখান থেকে সাইজটা দিব A4। এখন আপনি ওকে দিবেন। আর সব ঠিক ঠিক থাকবে। এটা বিজনেস কার্ডের মতো, কিন্তু এখানে অটোমেটিক্যালি সাইজ দেওয়া থাকে A4। সিলেক্ট করে দিবেন। লেটারও দিতে পারেন, কিন্তু A4 টা ইন্টারন্যাশনালি চলে। আর ব্লিডটা দিয়ে দিলেন, তারপর ওকে। তো আমি কয়েকটা পার্ট করে নিচ্ছি আরকি। কন্ট্রোল আর। আমি কিন্তু এটা ইচ্ছে মতো করতেছি। এটা কোনো ধরা-বাঁধা নাই। আর এখান থেকে এই কর্নারটা আমার ছবি থাকবে। এই সাইডে আমার ফোন নাম্বার, এডুকেশন, তারপরে অন্যান্য অনেক কিছু থাকবে। এখানে আমার কোয়ালিটিগুলো থাকবে, আমি কি পারি। আর সামথিং দিয়ে সিভিটা আমাদের ফুলফিল করতে হবে। তাহলে আমার ১ম কাজটা হলো এই পার্টটা করা। উপরের পার্টটা, এখানে ছবি আর এই সাইডে আমার কিছু লেখা থাকবে। তো তার জন্য আমি ১ম এ একটা শেপ নিই। এই শেপটা আসছে, কিন্তু কালারের জন্য দেখা যাচ্ছে না। আমি এই কালারটা নিচ্ছি। পরবর্তীতে যদি আমার দরকার হয় কালারটা চেঞ্জ করে দিব। আচ্ছা, যখনই কালারটা নিব তখনই আমরা লক করে দিব। অবজেক্ট লক সিলেকশন। ইমবেড করলাম। শিফট অলটা চেপে ধরে ছোট করলাম। এখন আমি এই ছবিটা এই বরাবর দিব। তার জন্য আমার এই কর্নার থেকে এই রুলার পর্যন্ত একটা শেপ টানতে হবে। এটা থাকবে না শেপটা, তারপরেও বোঝার জন্য দিলাম। এখন আমার ছবিটা নিচে থাকবে। তো মুখটা কোণ বরাবর দেখার জন্য আমি আগে অপোসিটিটা কমাই দিই। ছবিতে ক্লিক করা, দেখা যাচ্ছে অ্যাঙ্কর পয়েন্টগুলো। তার মানে ছবিতে ক্লিক করা, শিফট চেপে এটাতে ক্লিক করলাম। তো এর ভেতরে ঢুকাইতে গেলে ক্লিপিং মাস্ক করতে হয়। তো ১ম এ যেটার ভেতরে ঢুকাবো সেটা উপরে রাখতে হয়। এটা রাখলাম, রেখে আর রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। তো ইচ্ছা মতো আমি এখান থেকে একটা মাপ নিলাম। এটা আপনার ইচ্ছা। আচ্ছা, এখন এটা পুরো আমি ব্ল্যাক দিয়ে দিই। আচ্ছা, এই লাইন বরাবর এই রোলারের সমানে আমি সব রাখবো। আচ্ছা, এটা যদি এই থাকে তাহলে আমার নিচেরটা গ্রাফিক্স ডিজাইনার ডেজিগনেশন দেই। এটা আমি বোল্ড করে দিলাম। আর এটা লাইট আছে, আরো কমানো যায় কি দেখি। এটা হবে না, এটা লাইটই ঠিক আছে। লাইট দিয়ে দেই। আচ্ছা, এখন আরেকটু সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা এখান থেকে অপাসিটিটা একটু কমাই দিতে পারি। আচ্ছা, এটা ওভারভিউ লিখতে পারি। আর এটার জন্য বোল্ড করা যেতে পারে, হোয়াইট দেওয়া যেতে পারে। সো এটা আমি এই বরাবর রাখতে পারি। আর ওভারভিউটা ১৪ না দিয়ে আমি ১৮ দিই। তাহলে এটা অবশ্যই আমাকে ১৮ দিতে হবে। নামের থেকে অন্য কিছু যদি বড় করতে চান তাহলে নামটাও আগে বড় দিতে হবে। তাহলে কিন্তু হবে না। এইটা একটু বড় দরকার। আচ্ছা, এখন ওভারভিউটা দিলাম। দেওয়ার পরে এখানে আমি চাইতেছি যে এটা টাইপ টুলে ক্লিক করে আমি জাস্ট একটা ক্লিক করলে লেখা যায়। কিন্তু যদি আমি এই কি বলে গাইড বা রুলারে আমি যদি চেপে ধরে টান দিই তাহলে একটা বক্স হবে। এই পর্যন্ত দিলেন। এই থাকলো। এখন এই ঘরের বাইরে যাবে না লেখা। কন্ট্রোল ভি, কন্ট্রোল এ দিলাম। দিয়ে এটাকে আমি ১০ করে দিব। ১০ হবে না, এটা আরটি বানাবে। আর এখান থেকে আমি রেগুলার করে দিব। আর এটাকে আমি সাদা করে দিব। আচ্ছা, এখন এটার ভেতরে আমার মনে হচ্ছে ভালো দেখা যাচ্ছে না দূর থেকে দেখলে। তাহলে দেখি আর কি করা যায়। তো মনসিরাত আছে যেহেতু, এখান থেকে আমি লাইট করে দেই। দেখেন একটু চেঞ্জ পাওয়া যাচ্ছে। ক্যারেক্টারটা একটু চেঞ্জ করে দেই, মানে লোয়ার কেস। আচ্ছা, তারপর আরেকটু চেঞ্জ হইছে। এখন আমার আসতে হবে প্যারাগ্রাফে। এখন কাজ হলো প্যারাগ্রাফে। তো এটা আছে হলো আপনার লেফট সাইডে। লেফট সাইডে দিলে যখন টাইপ করবেন লেফট থেকে শুরু হবে। রাইটে দিলে রাইট থেকে শুরু হবে। আর এই যেগুলো আছে এগুলো হলো আপনার জাস্টিফাই করে দেওয়া। এটা জাস্টিফাই করে দিলে আপনার এখানে দেখেন একরকম এই ফন্টগুলা এখান থেকে স্পেসগুলা এখানে একটু স্পেস আছে।
আর যখন আপনি জাস্টিফাই করে দিবেন স্পেসগুলা নিয়ে নিবে। মানে পত্রিকার মতো আসবে এবং এটাই সবথেকে বেস্ট। আমরা যখনই কাজ করব জাস্টিফাই করে দিব। এখন আমি এখানে আ ফোন নাম্বারগুলা দিয়ে দিব। সেই আইকনটা এখানে টান দিয়ে নিয়ে গেলাম এখানে। আর কন্ট্রোল মাইনাস দেই। এই আইকনটা আমি এই বরাবর রাখলাম। আপনি এই ক্যানভাসের সাইডে নিয়ে আসেন সব। এটা নিছি না, এটা কেটে দেই। এবার এই আইকনটা নিব। এটা কিন্তু একই সাইজ ২ টা। ছোট করার সময় এই আইকনটা নিব। আর এই আইকনটা কিন্তু ফিল। এটা বুঝতে হবে এটা কিন্তু ফিল। এখান থেকে আমি স্টপ করে দিচ্ছি। এখন সবগুলা ধরলাম, ধরে শিফট অল্টটা চেপে ছোট করি। এখন এটা সিলেক্টেড অবস্থায় এর উপর নিয়ে আসি। কন্ট্রোল 0 দেই। দিলে তো আমার জায়গায় নিয়ে আসবে। সো এখন আমি এটা আরো ছোট করতে পারবো। এহে দেখছেন এই রেশিও ভেঙে গেছে। কন্ট্রোল জেড, কন্ট্রোল মাইনাস, কন্ট্রোল জেড। এটার কারণ হলো এটা এক্সপ্যান্ড করি নাই। অনেক সময় এটা হয় না, নাও হইতে পারে এটা। কারণ এটা তো আমি করি নাই। হওয়ার সম্ভাবনা বেশি। দেখি কি হয়। এখন ঠিক আছে। এক্সপ্যান্ড করলে হয় কিন্তু অনেক সময় হয় না। আচ্ছা এখন আইকনগুলো আরেকটু ছোট হবে তার জন্য আমি এই দিচ্ছি। আচ্ছা এখান থেকে অ্যারো দিয়ে আমি সরাচ্ছি। সরায়ে আমি সবগুলা আগে ধরি, ধরে এখান থেকে আমি হোয়াইট করে দিলাম। আচ্ছা ফোনেরটা ফোনে দেই। আর লোকেশনেরটা এখানে দেই। তাহলে আমার হয়ে গেল। এখন আমি এটা চাইলে একটু উপরেও তুলতে পারি, সমস্যা নাই। আর আইকনগুলা এর সাথে লাগায়ও দিতে পারি। কোনো সমস্যা নাই। হট স্কিল। এখানে আমি প্রথমে বোল্ড করব। ক্যারেক্টারটা আপার কেস করব। স্কিলে ক্লিক করে আমি এখানে ডাবল ইন্টার প্রেস করলাম। আচ্ছা এখন আমি যদি এখান থেকে ক্যারেক্টার থেকে ডাবলটি উঠাই দেই তাহলে হার্ড স্কিলটাও চলে যাচ্ছে। তো আমার দরকার শুধু এতটুকুতে। এতটুকুতে আমি মার্ক করব। মার্ক করে এখন যা করব এপ্লাই হবে। তো এটা সরাই দিলাম। এখান থেকে রেগুলার দিয়ে দিলাম। এটাতে ৮ দিয়ে দিলাম। ৭ দিয়ে দেই। এখন আমার দেখতে হবে যে আমি এটাই কত দিছি। এটাতে আমি দিছি ৮। তাহলে হবে না, ৮ই দেওয়া লাগবে। অবশ্যই মনে রাখবেন যে ২ রকম দিলে হবে না। আপনি বোল্ড করতে পারেন, সমস্যা নাই। কিন্তু ওইগুলা করতে পারবেন না। এখান থেকে আপনি ৮ দেন। আচ্ছা। আচ্ছা তাহলে আমার হার্ড স্কিলটা হয়ে গেল। এখন এডুকেশনটা দিতে হবে। এখানে ডাবল ক্লিক করব। কন্ট্রোল ভি। দেখেন আর আসে নাই কারণ এটা আরো নিচে নামাইতে হবে। সো কন্ট্রোল ভি দিলাম, দিয়ে দেখেন এডুকেশন আছে, এটা উঠাই দিব। এডুকেশন তো আমাদের এটাই। সো
ইউনিভার্সিটি নেম ইউনিভার্সিটি দিয়ে দিলাম। আচ্ছা, এখন এই পর্যন্ত আমার ২ টা থাকবে এখানে। আর এইটাকে আমি কপি করি। সরি, এটা রাইট বাটন ক্লিক করলে কপি হয় না। কন্ট্রোল সি দিয়ে আপনি এইখানে পেস্ট করবেন। কন্ট্রোল ভি দিয়ে দেবেন। ঠিক আছে? আচ্ছা, এখন ইউনিভার্সিটি নেমটা আমার মনে হচ্ছে যে এখানে আমার আ ছোট করা উচিত। আর এটাও এখানে ছোট করা উচিত। সো এটা বোল্ড করলে খারাপ লাগবে না। এখন মনে করেন আমার কাছে আর কন্ট্রোল 0। এখন মনে করেন আমার কাছে আর ইনফরমেশন নাই। এইটা দিয়ে আমার করতে হবে। তাহলে আমার এইগুলা সবগুলা একটু, একটু করে বাড়াইতে হবে। আগে দেখি কি অবস্থা। এটা একদম নিচে নিয়ে আসতে হবে। আর এটা মিডিলে থাকবে এডুকেশনটা। এখন এন্টার দেই। এখান থেকে আমার রেগুলার ক্যারেক্টার থেকে ছোট হাতের রেগুলার ক্যারেক্টার থেকে ছোট হাতের রেগুলার ক্যারেক্টার থেকে ছোট হাতের। আচ্ছা, এখন কন্ট্রোল প্লাস এটা ৮ দিছি, এটা ১০ দিছি। সমস্যা নাই। এক্সপেরিয়েন্স যেটা আছে এটা একটু বাড়াই দেই। আর আচ্ছা, এই যেরকম ফাইবার বা ফ্রিল্যান্সারে ওভারভিউ লেখে না অনেক বড় বড়, এরকম হবে। আচ্ছা, কন্ট্রোল প্লাস এটা আমি এক্ষেত্রে আমার ফন্টের কোনো মাপ নাই, বড় করি। এখানে আইরিন লিখতে হবে, AIRIN। অর্ধেকটা লিখলে চলে আসে, লিখলাম। এই যে আমার সিগনেচার। সো এভাবে কিন্তু সিগনেচার করে সবাই, অনেকে ছবি তুলে দেয়, কিন্তু আসলে ছবি না তুলে এভাবে করা যায়। তো ইয়োর নেম, এটা আমি দিব মনসিরাত। এটা দিব ১০। ১০ও না, এটাকে আমি ৮ দিব। এটাকে রেগুলার করব। দেখি কি অবস্থা। তারপরে এর মেন কাজ হলো এআই ফাইল তো আপনি ক্লায়েন্টকে দিবেন, কিন্তু দেখবেন যে ক্লায়েন্ট এআই চাবে না, সবাই পিডিএফ চাই। এই জন্য আমি ইলাস্ট্রেটরে নিয়ে আসলাম। এটা ফটোশপে দেখেন পিডিএফ আছে। ফাইল, সরি, ফাইল নিউ, ওকে, ফাইল, সেভ অ্যাজ। এখান থেকে দেখেন কই, এই যে পিডিএফ জিনিসটা এতটাই ইম্পর্টেন্ট যে মাইক্রোসফট ওয়ার্ডে আছে, এক্সেলে আছে, তারপরে ফটোশপ, ইলাস্ট্রেটর। এটা কিন্তু পোর্টেবল ফাইল পিডিএফটা। সো এইটা খুবই মজা। আপনি শুধু নিয়ে যাবেন, ডাবল ক্লিক করবে, তার ফটোশপ নেই, তারপরও পারবে। এই যে পিডিএফ করলাম, সেভ। দেখেন যাই আসুক আমি এখান থেকে সেভ পিডিএফ দিব। দিলে আমার পিডিএফ ফাইলগুলো ওপেন হয়ে গেল ব্রাউজারে, বুঝছেন?
তো আমি এখানে দেখায় দিচ্ছি আপনাকে। এখানে এই যে ব্রাউজারে ক্রোমে চিহ্ন আসছে, ডাবল ক্লিক। এই যে দেখেন পিডিএফ, হ্যাঁ, ওপেন হইছে দেখেন। কত সুন্দরভাবে ওপেন হইছে। আমার রুলার গুলা আ তারপরে যে এলাইন করছে এগুলা কিছুই নাই। প্লাস আমার এই যে দাগগুলা দিছিলাম রুলার, সেটার জন্য কিন্তু অ্যালাইনমেন্ট ঠিক আছে। এখন দেখেন কত সুন্দর লাগতেছে।